রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, সাইকেল নিয়ে ভারত ভ্রমণের অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, এখন আমি রয়েছি বৃন্দাবন, এই বৃন্দাবন ভূমি। আর ঠিক এই রাস্তা দিয়ে আসছি, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। বৃন্দাবন থেকে এখানে বারসানা যাচ্ছি। বারসানার আজ আমরা গ্রামের রাস্তাটা বেছে নিয়েছি। তো হঠাৎই বৃষ্টি, একটু কাদা ছিল, হালকা, তাও শুকনো চলছিলাম। বৃষ্টির কারণে সমস্যা হয়ে গেল। তো বৃষ্টিটা দেখো, প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের চলতে হচ্ছে, সাইকেল নিয়ে আসতে পারছিলাম না। আর সামনেও দেখো অবস্থা, সামনের অবস্থা দেখেছো, এখান দিয়ে কোনো রকম যাচ্ছে, দেখো কাদা, পুরো যাওয়া যাচ্ছে না সাইকেল নিয়ে এইভাবে পুরো একদম। কখনো কখনো দেখো জাম, এগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হচ্ছে এই কাদা। ঠিক আছে, তো পুরো ভিজে গেছে আমি, কারণ একটাই রেনকোট ছিল, তা আমি ব্যাগটাকে বাঁচালাম। হঠাৎ এরকম আমি বুঝতে পারিনি। তো যাই হোক, নদিয়ার থেকে আসলাম ভগবান শ্রীকৃষ্ণকে দেখবো বলে বৃন্দাবনে। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কিরকম একটা প্রশ্ন। তা বন্ধু, তোমাদের বলবো কিরকম, যার মন যেরকম ভগবান শ্রীকৃষ্ণ সেরকম। তো চলো, এখান দিয়ে যেতে হবে। তো যাত্রা পথে একটা বিরাট সমস্যা হয়। ঠিক আছে, ওপর দিয়ে যাবো না, কারণ ওপর দিয়ে আরো কাদা বেশি হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এইভাবেই যাচ্ছে। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছো, আর বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ, যারা আমরা বাংলা ভাষা বোঝো, তারা যদি দেখো, তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর সুন্দর প্রেম থেকে লিখে যেও হরে কৃষ্ণ, তাহলে আমাদের মনোবল বাড়বে। পুরো বৃষ্টিটা আছে, পুরো ভিজে, সব ভিজে গেছে, জামা প্যান্ট কাদায়। সাইকেলের অবস্থা দেখো, এই জায়গাটা দেখো, দেখো অবস্থা, কি অবস্থা। ঠেলে নেওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পরিষ্কার করতে হচ্ছে হাত দিয়ে এভাবে অবস্থা। যাই হোক, যাত্রা এরকম কঠিন আসবেই। আর এই কঠিন সমস্যাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। তোমরা পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আরও জানি না, এখান থেকে আমরা গুজরাট যাব, দ্বারকা ধাম। জানি না আরো প্রভু আমাদের সঙ্গে আর কত লীলা রচনা করে রেখেছে রাস্তায়। তো যাই হোক, সব কিছু পার করব। আর রাধে রাধে বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো, রাম রাম বলবো, হরি হরি বলবো, আর এগিয়ে যাব। তো এইরকম সমস্যা এই যাত্রাপথে প্রথম আসলো আমাদের, এই কাদার সমস্যাটা। তাও আনন্দ রয়েছে, কারণ এটা বৃন্দাবন ভূমি, পবিত্র ভূমি। এই যে মাটি আছে না, রজের মাটি, পুরো এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কত না জানি চরণ রেখেছে, কত খেলেছে। যেন আজ পুরো ভিজে যাই কিছু হয়ে যাক, খুব ভালো জায়গা দিয়ে আজ যাচ্ছি, খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে, কিন্তু আজ ভালো লাগছে, কারণ এই রজের ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ কত খেলেছে। আর সেই মাটি আজ তো এইরকম বৃষ্টি হয়েছে বলে লাগছে গায়ে, তো সহজে লাগতো না। ধন্যবাদ ইন্দ্রদেব, ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, ধন্যবাদ আজকে বৃষ্টি দেওয়ার জন্য। ভগবানের চরণ ধুলি আজকে পেলাম। এই দেখো আমার হাতে, পায়ে, পুরো শরীরে সাইকেল, আমার সাইকেলটাও কিন্তু পেয়ে গেল আজ ভগবানের চরণ ধুলো। আর এখান দিয়ে কিন্তু 84 কোষ যাত্রা হয়। আমার সাইকেল, এই দেখো কৈলাসের সাইকেলের অবস্থা। কৈলাসেরটা দেখো, আরো মাথা খারাপ হয়ে যাবে দেখলে। দেখো দেখো কৈলাসের সাইকেলের অবস্থা, তুলে তুলে নিয়ে আসছে। হাড়ি বলতে চাক হয়েছে এখানে, এখনো অনেকটা রয়েছে, এখনো 1-1.5 কিলোমিটার সামনে এরকম রাস্তা যেতে হবে। আবার কখন বৃষ্টি আসবে জানি না। তা বন্ধুরা, তোমরা পাশে থাকো। আমাদের যাত্রা, আমাদের সমস্যা, আনন্দ, মন্দির, খুব সুন্দর সুন্দর জিনিস যা দেখবো তোমাদের দেখাবো, কথা দিয়েছি। তা বন্ধুরা, তোমরাও পাশে থেকো, ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রেম থেকে লিখে যেও রাধে রাধে।